কাজকর্ম ফেলে তড়িঘড়ি চলে আসলাম আবার ডাক্তার দেখাতে। তো ডাক্তার কি বললো এবং কি কি ওষুধ দিল বা কি হয়েছে অ্যাকচুয়ালি বাবার, সবকিছু তোমাদের এই ভিডিওতে জানো। সকালবেলা উঠে দেখো রেডি হয়ে গেছে, আর প্রচুর গরমও পড়ে গেছে। আর এই যে এখন আমরা বেরিয়ে যাচ্ছি তিনজনে মিলে বাইকে। আমি কখনো তিনজন একসাথে চাপিনি, আমার তো খুবই ভয় করছিল। বিশেষ করে আমাকে পেছনে বসতে হবে বলে আরো বেশি ভয় করছিল, কারণ বাবার যেহেতু মাথা ঘোরায়, বাবাকে পেছনে দেওয়া ঠিক হবে না, ঠিকঠাক করে বসতে পারবে না, কখন আবার রাস্তায় মাথা ঘুরে পড়ে যাবে সেই সব ভেবেই ভয় করছিল। তো এখানে আমরা পেট্রোল ভরে নিলাম, আর এখানে আমার বর দেখো হাওয়া ভরছে। এখানে নিজেকে একা একাই হাওয়া ভরতে হয়, তো ও গাড়িতে অল্প হাওয়া কম ছিল তাই হাওয়াটা করে নিলাম। আর তারপর আমরা আবার বেরিয়ে গেলাম আইকিউ সিটির দিকে। রাস্তায় তো ভুলেও ফোনটা বার করতে পারিনি ভয়ে। এই যে দেখো আমরা চলে এসেছি আইকিউ সিটিতে, এবারে আমরা ভেতরে যাচ্ছি। আর আজকে ডাক্তার আসতে বলেছিলেন 7 দিন পর, আর প্রচুর রিপোর্ট করতে দিয়েছিল, সব রিপোর্ট আজকে নিয়ে এসেছি। এমআরআই, ব্লাড টেস্ট, তারপর হচ্ছে ইউরিন টেস্ট, ইউএসজি, ইকো, ইসিজি সবই দিয়েছিল, সব রিপোর্ট নিয়ে এসেছি। এখানে দেখো ডাক্তার দেখানোর লাইন পড়েছে, আমিও এখানে টিকিট কাটবো তার জন্য দাঁড়িয়ে আছি। আর শুনলাম যে ডাক্তার এখন আসবে কিনা কোনো ঠিক নেই, কনফার্ম করবে ওরা, তারপর জানাবে। তো আমি আর বাবা বসেছিলাম, আমার বর গেছিল এমআরআই রিপোর্টটা আনতে, কারণ আমরা যেহেতু দুর্গাপুরে করেছিলাম তো আজকেও নিয়ে আসবে। আর এখন আমরা বসে রয়েছি, টিকিট কাটা হয়ে গেছে, ডাক্তার কনফার্ম হয়ে গেছে, ডাক্তাররা স্ট্রাইকে রয়েছে। ডাক্তার আবার ভালো করে বাবাকে দেখলো, জিজ্ঞেস করলো কি কি প্রবলেম হচ্ছে না হচ্ছে, দেখি আমরা বাইরে চলে এলাম। আর এই যে এখন বাবা দেখো বসে মুড়ি খাচ্ছে, আর এরপর বাড়ি চলে এসেছি, রান্না বান্না করবো, খাওয়া দাওয়া করবো। দেখো তো আজকে তোমাদের জানাবো যে বাবাকে ডাক্তার কি বললো। তো নিয়ে গেছিলাম আইকিউ সিটিতে আরেকবার। তো তোমরা তো জানোই ডাক্তার খুব একটা ঠিক ছিল না। তো যে ডাক্তার আগের সপ্তাহে দেখিয়েছিলাম তার মধ্যে একজন ছিলেন, উনিও সিনিয়র ডাক্তার। আর তো তারপরে আরও ওষুধ চেঞ্জ করে দিলে, আরও হচ্ছে এক্সট্রা ওষুধও দিয়েছে, বলেছে এখন 1 সপ্তাহ খেতে, খাওয়ার পর দেখতে কেমন আছে। আর মোটামুটি 1 মাসের ওষুধ দিয়েছে, যেহেতু ওদের বাড়ি নবদ্বীপ তার জন্য। তো 1 মাস পর এসে আবার ডাক্তার দেখিয়ে যেতে বলেছে যে কেমন আছে। তো বাবার কি হয়েছে সেটা এবার বলি। বাবার তোমরা তো সবাই মোটামুটি জানো যে মাথায় কিছুটা শিরা শুকিয়ে শুকিয়ে যাওয়ার মতন অবস্থা, একদম স্মোক, তারপরে হচ্ছে ড্রিঙ্ক একদম করা বন্ধ। ওটা অনেকদিন আগেও যেহেতু বাবা ছেড়ে দিয়েছে, কারণ আগে যে ডাক্তার দেখিয়েছিল সেই ডাক্তারও বারণ করেছিল। তো এটা, আর দ্বিতীয়ত হচ্ছে স্পন্ডলাইটিসের ব্যথা আছে, এছাড়া মাজাতে একটু সমস্যা আছে, আর তার সাথে গা হাত পা জ্বালা পোড়া আছে, একটা হঠাৎ হঠাৎ করে ওঠে, ওটার জন্য নতুন ওষুধ দিয়েছে। তো দেখা যাক 1 মাস পর কি রেজাল্ট আসে, 1 মাস পর তোমাদেরকে জানাবো যে বাবা কেমন আছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আশীর্বাদ করো যেন বাবা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তো টাটা।